কারণ এই কাজগুলো করতেছি দোয়ার আশায়, অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা গত পরশুদিন আসি, আমরা তো এই জায়গাটা দেখছি, আজকে আমরা আবারও আসছি। এই জায়গাটার একটু জায়গায় যে জায়গাটা ভেঙে খালে পড়ে যাইতেছে, ওই জায়গাটাকে বাস কয়টা গাড়ি দিয়ে আমরা ওইটাকে মোটামুটি মাটি দিয়ে আমরা বরট করে দিব। আলহামদুলিল্লাহ, অবশেষ আমাদের ফরহাদনগর লেমুয়ার যেটা মাঝপথের একটা সড়ক আছে, ওই সড়কটা আমার গত ভিডিওর মধ্যে দেখছেন যে এই সড়কটা এই জায়গাটা কি পরিমাণ ভাঙা ছিল। তো বিশেষ করে এখন আপনারা দেখেন, আমরা সেই সকাল থেকে প্রায় বৃষ্টির মধ্যে আমরা ভিজে ভিজে এই কাজগুলো করছি। প্রথমত বাসগুলো কাটছি, কাটার পরে এগুলো গাড়ছি, গাড়ার পরে এই জায়গাটা মাটি দিয়ে বরট করছি। প্রায় আমাদের থেকে 3 ঘন্টা সময় লাগছে। তো বিশেষ করে আমি আপনাদেরকে দেখাই এই একটু জায়গা বরট করার জন্য কতগুলো মাটি লাগছে। এই যে আমরা যদি এই জায়গাটাতে যদি তাকাই, তাহলে দেখেন কি পরিমাণ ছোট্ট একটা গর্তের মধ্যে মাটি লাগছে। তো বিশেষ করে আমি সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলবো, যারা এখানকার স্থানীয় আছেন তাদেরকে বলবো আপনারা সবাই চেষ্টা করবেন এই জায়গাটাকে রক্ষা করার জন্য। কারণ এটা কি এত বড় মজবুত হবে? আসলে না। কারণ আমরা যদি ব্রিজের এই পাশটাতে যদি দেখি, এটা একেবারে খাড়া, তাহলে এই জায়গার মধ্যে একেবারে লোড নেওয়া সম্ভব না। তাহলে এখানকার যারা স্থানীয় আছেন অবশ্যই তারা চেষ্টা করবেন এই জায়গার মধ্যে যখন একটা গাড়ি যাবে, ওই গাড়িটা জানি এই জায়গার উপর দিয়ে জানি না উঠে। কারণ এই জায়গার উপর যখন উঠবে তখন এই জায়গাগুলো আবার ভেঙে খালে পড়ে যাবে। তাহলে এই জায়গাটা যখন আমরা বরট করে দিছি, এটার ভালো দিক হবে কোনটা? যেটা মূল রাস্তা আছে, এই রাস্তাটা অন্তত পক্ষে হলো আরো কিছু সময় পর্যন্ত টেকসই হবে। কারণ আপনারা জানেন আমাদের দেশে এই মুহূর্তে কোনো সরকার নাই, যিনি আমাদের অন্তর্কালীন ভুক্ত সরকার আছে, ওনার কাছে আমাদের এই জায়গাগুলো ফাটাতে হবে। কারণ এই জায়গাগুলোর উন্নয়ন করবে যারা আমাদের উপরের লেভেলের যারা এগুলা কাজ করে, তারাই করবে। তবে আমরা এলাকাবাসী হিসাবে, আমরা এলাকার ছেলে হিসাবে আমরা সামাজিক যেটা দায়িত্ব আছে, ওই দায়িত্বগুলো আমরা রক্ষা করতেছি। কারণ হচ্ছে যে কি, এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে পুরো রাস্তাটা ব্রিজ থেকে আলাদা হয়ে যাবে। আর ব্রিজ থেকে যখন আলাদা হয়ে যাবে, এই পাশের যারা মানুষ আছে তারা ওই পাশে যাইতে পারবে না, আবার ওই পাশের গুলা এই পাশে যাইতে পারবে না। বিশেষ করে মানুষের গাড়ির চলাচল পথটা বন্ধ হয়ে যাবে। তো বিশেষ করে এই জায়গাটাকে সুরক্ষিত রাখার দায়িত্বটাও আপনাদের। আর বিশেষ করে আমি যখন বলছি এটা সলিন করে দেব, আসলে এই জায়গাটা সলিন করে দিলেও টিকবে না। এই জায়গার উপরে আমি যেগুলো ছোট গাড়ি আছে ওগুলা করে এক গাড়ি রাবিশ ফেলে দেব। আর বিশেষ করে যারা এখানকার স্থানীয় আছেন তাদের উপর ছেড়ে দিলাম। আমাদের দায়িত্ব আমরা কমপ্লিট করে দিয়ে গেলাম, আপনাদের দায়িত্ব আপনারাই পালন করবেন। কারণ এটা আপনাদের জন্য। এই জায়গাতে আমরা খুব বেশি আসি না, আমরা খুবই কম আসি। তো বিশেষ করে আমরা প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত বৃষ্টিতে ভিজে এই জায়গাটা সংস্কার করছি। তো সবাই দোয়া করবেন। আর বিশেষ করে এই কাজগুলা করার জন্য সবাই সাথে থাকবেন। আর বিশেষ করে সবাই একটু দোয়া করবেন, কারণ এই কাজগুলো করতেছি দোয়ার আশায়। অবশ্যই দোয়া করবেন আর সবাই পাশে থাকবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই কাজগুলা জানি মেরামত করার জন্য যাদের আমরা দরকার তাদের কাছে জানি ভিডিওটা পৌঁছাইতে পারেন, সেই ব্যবস্থাটাই আপনারা করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।